ওরা একটি গুহার মধ্যে কতক্ষণ ঘুমিয়েছিল জানে না। ঘুম যখন ভাঙল তখন ওদের মধ্যে একজন বলল, আমাদের ক্ষুধা পেয়েছে, কি খাওয়া যায়? দূরে একটা ছাগল ঘাস খাচ্ছিল। সেই ছাগলটাকে দুজনে মিলে ধরে ফেলল। তখন বলল, আমরা কেমন করে এটাকে জবাই করব? তাদের মধ্যে একজন বলল, পাথর মেরে এটাকে মেরে ফেলো। তারা ক্রমাগত পাথর মেরে ছাগলটাকে হত্যা করল, কারণ তারা পাপিষ্ঠা। তারা এমন কোনো পাপ নেই যা করতে না পারে। ছাগলটা মারা গেল। তারপর সেই ছাগলটাকে আগুনে ঝলসে ছাগলের মাংস তারা খেলো, পাথরে পাথরে ঠোকাঠুকি করে। আগুন জ্বালিয়েছিল তারা। ওদের মধ্যে একজন বলল, আমরা শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, কিন্তু শান্তি পাচ্ছি না। সেখান দিয়ে যাচ্ছিল একজন মানুষ। সে একজন হুজুর টাইপের মানুষের মতন, কারণ লম্বা পাঞ্জাবি পায়জামা পরেছে সে, মাথায় তার পাগড়ি। সে ওদেরকে দেখে বলল, আপনারা কি খাচ্ছেন? তারা বলল, আমরা ছাগলের মাংস খেয়েছি, কিছু আছে, আপনি খাবেন? হুজুর বলল, আপনারা এখানে কি করছেন? কোথা থেকে এসেছেন? তাদের মধ্যে একজন সব কথা খুলে বলল, আমরা সুখ খুঁজতে বেরিয়েছি। আমরা কখনো সুখী হতে পারিনি, কখনো শান্তি পাইনি। হুজুর তাদের সাথে বসল। বলল, আপনারা কি কোনো পাপ করেছেন? আপনাদের চোখে মুখে কোনো শান্তির ছাপ নেই, সুখের ছাপ নেই। তারা তাদের অপকর্মের কথাগুলো একে একে বলে যেতে লাগলো। হুজুর তাকিয়ে আছে তাদের দিকে। বলল, এখনও সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আপনারা অনেক পাপ করেছেন, জানি না আল্লাহর কাছে আপনারা মাফ পাবেন কি না। তারপরও আল্লাহ আমাদের বলেছেন, যত বড়ই গুনাহ হোক না কেন, বান্দা যদি মাফ চায় তাহলে তিনি ক্ষমা করবেন। ওরা বলল, আমরা আরও গুনাহ করব। আমাদের গুনাহ করতে ভালো লাগে, পাপ কাজ করতে ভালো লাগে। হুজুর বলল, তাহলে সুখ খুঁজছেন কেন? সুখ তো কোনো দিন ধরা দেবে না। সুখ হচ্ছে এমন একটা ব্যাপার, যখন আপনি মানুষের উপকার করবেন, মানুষের কল্যাণ করবেন, পৃথিবীতে একটা ভালো কাজ করবেন, তখন সুখ ধরা দেবে। ওদের মধ্যে একটু চিন্তার উদ্রেক হলো। বলল, আমরা কি ভালো হতে পারবো? হুজুর বলল, মানুষ সব পারে। আপনারা যদি এখন থেকে এই মুহূর্তে বলেন, আমরা আর পাপ করব না, এখন থেকে ভালো কাজ করব, তাহলেই তো হয়ে যায়। এমন সময় ওদের মধ্যে একজন বলল, আমার খুব কষ্ট হচ্ছে, পাপ কাজ করে করে আমি ক্লান্ত। হয়তো আমি জাহান্নামে যাব, যার কারণে এখনই আমার শরীর জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা যখন মানুষের গায়ে লাগবে তখন কেমন লাগবে আমাদের? হুজুর বলল, এই তো বুঝতে পেরেছেন, তাহলে তওবা করে আপনারা ভালো হয়ে যান, নতুন করে তওবা করুন। ওদের মধ্যে একজন বলল, আমি তওবা করব না, আমি পাপ কাজ করব। বাকি তিনজন বলল, আমরা তওবা করতে চাই। হুজুর তাদেরকে তওবার দোয়া পড়িয়ে দিল এবং তারা হুজুরের সাথে সাথে তওবার দোয়া পড়ে ফেলল। তিনজন বলল, আমরা আর পাপ করব না, আমাদের ঘরে ফিরে যেতে চাই। সেখানে আমাদের সন্তানেরা আছে, স্ত্রীর আছে। হুজুর বলল, আপনারা যান আপনাদের ঠিকানায়। ওরা তিনজন চলে গেল। একজন একগুঁয়ে হয়ে বসে থাকলো। সে বলল, আমি তওবা করব না, আমি পাপ করতেই থাকব। হুজুর বলল, আপনি কি শান্তি চান? লোকটি বলল, আমার স্ত্রী আমাকে অনেক কষ্ট দিয়েছে, সন্তানেরাও। আমি কেন নিরে ফিরে যাব? আমার তো নীড় নেই। হুজুর বলল, পাখিরা নিরে ফিরে যায়, মানুষ তার ঘরে ফিরে। আসুন আমরা তওবা করে নেই। লোকটি কি মনে করে হুজুরের চোখের দিকে তাকালো। তারপর সে অন্যরকম হয়ে গেল। বলল, আমি তওবা করতে চাই, বাসায় ফিরতে মন চাইছে। হুজুর বলল, আসুন আমি আপনার সাথে যাব। তওবার দোয়া শেষ করে ওরা দুজনে হাঁটতে লাগলো। লোকটির বাসা কাছেই ছিল। হুজুর বলল,
কলিং বেল টিপুন। লোকটি কলিং বেল টিপতেই তার স্ত্রী দরজা খুলে দিল। কুকুরের মতো খেকিয়ে উঠল সে। বলল, তুই আবার এসেছিস আমাদের শান্তি নষ্ট করতে? তোকে ছাড়া আমরা অনেক ভালো আছি, বেরিয়ে যা। হুজুর বলল, আমাকে একটু বসতে দিন, কথা আছে। মহিলাটির মন নরম হলো, বলল, আসুন। বসতে দিয়ে মহিলাটি হুজুরের জন্য শরবত নিয়ে এলো, সাথে কিছু বিস্কিট। হুজুর পুরোটা শরবত চুমুক দিয়ে খেয়ে ফেলল। তারপর বলল, আপনি কেন ওনার উপর এত রেগে আছেন? মহিলাটি বলল, সে আমাকে কখনো শান্তি দেয়নি, সব সময় বিনা কারণে আমাকে জ্বালিয়েছে। হুজুর বলল, এই বাড়িটা কার নামে? লোকটির স্ত্রী বলল, আমার স্বামীর নামেই, কিন্তু সে তো ভালো মানুষ না। সেখানে থাকলে আমি এবং আমার সন্তানেরা অনেক কষ্ট পাব। সে চলে যাক। হুজুর বলল, সে ভালো হয়ে গেছে, আপনি তার দিকে তাকিয়ে দেখুন। মহিলাটি যখন লোকটির দিকে তাকালো, অর্থাৎ তার স্বামীর দিকে, মহিলাটির মন নরম হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তাকে বলে দিন আর কোনো দিন যেন আমাদের সাথে খারাপ ব্যবহার না করে। হুজুর বলল, আর কখনোই করবে না। চলে গেল হুজুর। তারপর সেই 4জন লোক অনেক সুখে আছে, কারণ তারা আর পাপ কাজ করে না, অকারণে মানুষকে কষ্ট দেয় না। তারা বলল, আমরা কি বোকা, এতদিন কত ভুল করেছি, শুধু শুধু পাপ করেছি, অন্যায় করেছি। অন্যায় কাজ, পাপ কাজ ছেড়ে দেবার পর আমরা সুখে আছি। মিথিলা বলল, এটা কোনো গল্পই না। কী গল্প লিখেছ? তুমি তো পচে যাবে সমাজে। সাগর আহমেদ বলল, সমাজ পচে যাবে না, মানুষ এ থেকে শিক্ষা নেবে। মিথিলা বলল, তোমার উপন্যাস, গল্প সব কিছু এত উন্নত মানের, আর শেষ বয়সে এসে কী একটা লিখলে। সাগর আহমেদ বলল, আমি যতদিন গল্প কবিতা লিখেছি, উপন্যাস লিখেছি, তার চাইতে সবচাইতে শ্রেষ্ঠ আমার এই গল্পটি। তারপর গল্পটি ছাপা হলো পত্রিকাতে এবং সে অনেক সাড়া পেল মানুষের। সবাই বলল, চমৎকার হয়েছে গল্পটি। সাগর আহমেদ বলল, আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এখন আরও সুখী, কারণ এই একটি গল্প লিখেছি আমি এবং মানুষকে আলোর পথে মনে হয় আনতে পেরেছি। আমি আমার লেখা ছোট গল্প সুখ পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।